চাকদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পঞ্চায়েত সদস্যের। চাকদা বনগাঁ রাজ্য সড়কের পুমুলিয়ায় আজ ভোররাতেই দুই সাইকেল আরোহীকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুজিত সাঁতরার। অপর সাইকেল আরোহী পঞ্চানন দাস তাকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে দিয়ে গেলেই সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর 3:30 নাগাদ সুজিত এবং পঞ্চানন সাইকেলে করেই সবজি নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছিল। হঠাৎই পুমুলিয়া আসতে পিছন থেকে একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সুজিত, পঞ্চানন। সেখান থেকেই তাদেরকে উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্মরত চিকিৎসক সুজিত সাঁতরাকে মৃত বলে ঘোষণা করে এবং পঞ্চাননকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করে। পরে কল্যাণীতে মারা যায় পঞ্চানন দাস। সুজিত এবং পঞ্চাননের দুজনেরই বাড়ি ইছাপুর গ্রামে। তাতলা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখর কুমার কর বলেন, সুজিত সাঁতরা পঞ্চায়েতের সদস্য ছিল এবং গত পঞ্চায়েত নির্বাচনে যে সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করেছিল আমাদের অঞ্চলে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। এই ঘটনা এলাকায় শোকের ছায়া। পুলিশ প্রাথমিক সূত্রে জানতে পেরেছে, গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল এবং গাড়ির ভিতর থেকে মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। চালক মদ্যপ অবস্থায় থাকার জন্য প্রথমেই পুমুলিয়ায় দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। পরে 12 নম্বর জাতীয় সড়কের একটি 10 চাকা লরির সঙ্গে ধাক্কা মারে ওই গাড়িটি। পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত গাড়ির চালক পার্থপ্রতিম কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটিকেও আটক করা হয়েছে। অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। এই মুহূর্তে যে খবর তুলে ধরবো আপনাদের সামনে, যে চাকদা ব্লকের তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার সুজিত সাঁতরার তার কিন্তু পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আজ ঠিক ভোরে 3:30 নাগাদ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সুজিত সাঁতরা তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এই সুজিত সাঁতরা এবং পঞ্চানন দাস আজ ঠিক রাত ভোর 3:30 নাগাদ কিন্তু সাইকেল নিয়ে সবজি নিয়ে তারা হাটে বিক্রি করতে আসছিল। ঠিক সেই সময় কিন্তু পুমুলিয়ায় একটি চারচাকা গাড়ি এসে পেছন থেকে ধাক্কা মারে দুজনকেই এবং দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু চিকিৎসক যিনি ছিলেন তিনি কিন্তু সুজিত সাঁতরাকে কিন্তু মৃত বলে ঘোষণা করেন এবং পঞ্চাননকে কিন্তু সরাসরি কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করেন এবং পরে সেখানে পঞ্চানন দাসেরও মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে তাতলা 1 নম্বর অঞ্চলে এবং যে পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে গাড়িটি এই চারচাকা গাড়িটি যে দুটো সাইকেল আরোহীকে এরকমভাবে সজোরে ধাক্কা মারে, সেই গাড়ির চালক কিন্তু মদ্যপ অবস্থায় ছিল এমনটাই অনুমান করছে পুলিশ। তার কারণ ওই গাড়ির মধ্যে থেকে কিন্তু মদ উদ্ধার করেছে পুলিশ। তার পাশাপাশি পুমুলিয়ায় এই দুই ব্যক্তিকে চাপা দিয়ে সেই গাড়িটি কিন্তু চাকদা 12 নম্বর জাতীয় সড়কে চটকা তলায় গিয়ে আরেকটা লরিতে ধাক্কা মারে এবং সেখানেই কিন্তু গাড়ি ফেলে সেই চালক পালিয়ে যায়। অবশেষে পুলিশ, চাকদা থানার পুলিশ প্রশাসন কিন্তু গাড়ির চালককে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাকে কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে। অন্যদিকে এই যে চাকদা তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুজিত সাঁতরার মৃত্যুতে কিন্তু ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সকাল থেকেই দেখা যায় যে তাতলা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখর কুমার কর তিনি কিন্তু সকাল থেকেই চাকদা হাসপাতালে ছিলেন এবং হাসপাতালে বহু মানুষ কিন্তু ভিড় করেছিলেন এই সুজিত সাঁতরার মৃত্যুর খবর পেয়ে এবং পরেও কিন্তু আজ সুজিত সাঁতরা এবং পঞ্চানন দাসকে কিন্তু তাদের মৃতদেহকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন। অন্যদিকে যেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই পরপর দুটি ব্যক্তির মৃত্যু হলো, তার পাশাপাশি দুটি পরিবার পথে বসে গেল। তার কারণ এই সুজিত সাঁতরা, যেটা অঞ্চল সভাপতি শেখর কুমার কর জানাচ্ছিলেন, তৃণমূলের অঞ্চল সভাপতি, তিনি কিন্তু বলছিলেন যে গত পঞ্চায়েত নির্বাচনে এই সুজিত সাঁতরা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল এবং সে কিন্তু তাতলা 1 নম্বর অঞ্চলে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিল। তারপরেই কিন্তু শেখর কুমার কর আরও জানান যে এই যে একটা সুজিতের পরিবার খুব নিডি পরিবার এবং সুজিতের একটি মেয়ে রয়েছে। অন্যদিকে পঞ্চানন দাসের পরিবারও কিন্তু নিডি পরিবার। একদম মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য পরপর দুটো পরিবার কিন্তু আজ পথে এবং দুজন মানুষের মৃত্যু হলো, এমনটাই কিন্তু ক্ষোভে ফুঁসছে তাতলা 1 নম্বর অঞ্চলের তৃণমূল কর্মীরা। আর তারা কিন্তু বলেছে যে যখন পুলিশ প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত।
তার কারণ এই মদ্যপ অবস্থায় বারংবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, প্রচার করা হয় যে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, কিন্তু সেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুটো ব্যক্তির প্রাণ চলে গেল এবং সেই ঘটনায় কিন্তু রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে একদম চাকদার তাতলা 1 নম্বর অঞ্চলের জুড়ে। তার কারণ ইছাপুরে গ্রামের বাড়িতে, সুজিতের গ্রামের বাড়িতে ইতিমধ্যেই সাধারণ মানুষরা ভিড় করেছে এবং সুজিতের মৃতদেহ দেখার জন্য কিন্তু চাকদা হাসপাতালেও প্রচুর তৃণমূল কর্মীরা ভিড় করেন। পরে কিন্তু তাদের মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে। পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিষয়টা আমার 4:30 নাগাদ আমাকে ইছাপুর দক্ষিণ বুথের একজন আমাদের দলীয় কর্মী নবকুমার চ্যাটার্জি ফোন করে যে আমাদের ওই 120 নম্বর পার্টের সদস্য সুজিত সাতরা, সে চাকদা বনগা রোডে সতীশ মিত্র মেমোরিয়াল স্কুলের সামনে ওখানে পিছন দিক থেকে দ্রুত গতিতে বিপরীতভাবে একটি গাড়ি তাকে এসে পিছন থেকে দুজনকেই সাইকেল নিয়ে তারা সবজি নিয়ে হাঁটে যাচ্ছিল, পিছন দিকে সজোরে ধাক্কা মারে এবং সেখানেই তাদের দুজনকে হসপিটালে, চাকদা হসপিটালে নিয়ে যাওয়ার পর চাকদা হসপিটালে সুজিত সাতটাকে মৃত বলে ঘোষণা করে এবং আরেকজন পঞ্চানন দাস, এই একই গ্রামের আরেকজন বাসিন্দা, তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে রেফার করে এবং সেখানে আমি এই মুহূর্তে যা খবর পেলাম তার 1-2 ঘন্টা বাদে সেও মারা যায়। এই হলো পরিস্থিতি, খুব বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। 27-28 বছরের ছেলে, একটা দুস্থ পরিবারের আমাদের তপশিলি জাতি সম্প্রদায়ে প্রার্থী ছিলেন এবং সবচেয়ে আমাদের পঞ্চায়েতে বেশি ভোটে নির্বাচিত, সদা হাস্যময়, সৎ, সরল, স্বচ্ছ, আমার জীবনে দেখা একটা উদাহরণ এই সুজিত সাতরা। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা, পরিবারের প্রতি সমবেদনা সকলের পক্ষ থেকে জ্ঞাপন করছি। একদম পঞ্চায়েতের তরফ থেকে আপনারা কি পঞ্চায়েত ছুটি বা পঞ্চায়েত কিছু করছেন আপনারা? আজকেই আমরা পঞ্চায়েত ছুটি ঘোষণা করব। আমরা একটু আলোচনা করেছি, পঞ্চায়েতের যারা পদাধিকারী আছেন, অফিসিয়াল স্টাফ এবং প্রধানের সাথে কথা বলে সিদ্ধান্ত মোটামুটি হয়েছে আজকেই ছুটি ঘোষণা এবং পঞ্চায়েত অফিসে সম্ভবত 4টে নাগাদ সকলে আসবে। সেখানে সমস্ত দলের প্রতিনিধিদের থাকার আমরা আহ্বান করেছি। আশা রাখি সকলেই থেকে তার বিধেয়ী আত্মার শান্তি কামনা আমরা সকলে মিলেই করতে পারব। দাদা, এই যে শুনতে পাচ্ছি যে একদম মদ্যপ অবস্থায় ওই ড্রাইভার ছিল এবং ওখানে গিয়ে দুজনকে মেরে দেওয়ার পরেও আবার চটকাতলে গিয়ে একটা গাড়ি পিছনে মেরে সে পালিয়েছে, মানে এটা নিয়ে কী বলবেন? এটা বলবো, এটা মানুষের সচেতনতা হওয়া দরকার। আজকে তার অসচেতনতার জন্য গাড়ির মধ্যেও আমরা যা দেখেছি, গাড়ির মধ্যে তার মদের বোতল টোতল পাওয়া গেছে। এই নিজের অসচেতনতার জন্য আজকে দুটো তরতাজা প্রাণ, তারা তো গেলেন, তাদের সংসারটারও অবস্থা খারাপ হয়ে গেল। এটা সচেতন হওয়া দরকার। প্রশাসন নজর রাখছে, তার মধ্যে দিয়েও এটা করছে। প্রশাসনের কাছে আমরা আরও দাবি করব যে আপনারা আরেকটু সজাগ থাকুন। এই ধরনের বিষয়গুলো যদি সজাগ থাকে তাহলে পরবর্তীকালে এই ধরনের দুর্ঘটনা অনেক আটকানো যাবে বলে আমার মনে হয়। আপনার নাম বলছে? শেখর কুমার কর, তাতলা 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। নাম কি? সুজিত সাতরা। বয়স কত? বয়স 27 এরকম। কি হয়েছে ঘটনাটা? ঘটনা সবজি নিয়ে আসে, একদিন পর পর আমাদের তো চাষবাস হয়েছে, সবজি নিয়ে আসে। আজকে আসার পথে রাস্তায় সতীশচন্দ্র স্কুলের সামনে অ্যাক্সিডেন্ট। কখন? ভোর রাত্রে দিকে। ভোর রাতে? তা কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো? হ্যাঁ, ছোট 4 চাকার গাড়ি ছিল। 4 চাকা গাড়ি ছিল। ও কি চাষের ওই ফসল নিয়ে বাজারে যাচ্ছিল? হ্যাঁ, ফসল নিয়ে বাজারে যাচ্ছিল। চাষের ফসল নিয়ে বাজারে আসছিল। আরেকজন ছিল, 2জন ছিল আমাদের পাশাপাশি বাড়ি। আচ্ছা, আর ওই মানে ও কি করতো? চাষবাসই করতো? চাষবাস করতো। আর পঞ্চায়েতের সদস্য। কোন পঞ্চায়েতের? তাতলা 1 তাতলা 1-এর পঞ্চায়েতের সদস্য। কোন দলে ছিল? তৃণমূলের। আচ্ছা, আর বলছি দাদা, ওই মোটামুটি ওই ঘটনাটা কোন জায়গাটায় ঘটেছিল? ওই সতীশচন্দ্র স্কুলের সামনে। স্কুলের সামনে।
ঠিক, কয়জন ছিল ওরা? দুজন ছিল। দুজন ছিল। দুজন কি সাইকেল নিয়েছিল না? হ্যাঁ, দুজনই সাইকেল নিয়ে সবজি নিয়ে আসছে। সাইকেল নিয়ে সবজি নিয়ে আসছিল। আচ্ছা, আর আরেকজনের নাম কি জানেন? পঞ্চানন দাস। ওর বাড়ি কোথায়? আমাদের বাড়ির পাশেই। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ইছাপুর। ইছাপুর। আপনার নাম? আমার নাম সনাতন ছাত্রী। কি শুনলেন এই যে মর্মান্তিক ঘটনা, কি বলবেন? আমি 10টা নাগাদ শুনেছি, কেউ আমাকে আগে ফোন করেছে, আমি ফোন ধরতে রিসিভ করতে পারিনি। শুনলাম যে আমাদের কাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইছাপুরের সংসদের সদস্য সুজিত সাতরা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং অ্যাক্সিডেন্টটা হচ্ছে সতীশ মিত্র মেমোরিয়াল স্কুলের সামনে। ওই 3টে সাড়ে 3টে নাগাদ সবজি নিয়ে আসছিল সাইকেলে, ওখানে পিছন থেকে একটা গাড়িতে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে স্পটে আর একজনও ওর সাথে ছিল, যে তাকে ধরপাকড় করে জেএনএম হসপিটালে পাঠানো হয়েছে। সেখানেও শোনা যাচ্ছে 2 ঘন্টা পরে তারও মৃত্যু হয়েছে। ঘটনাটা খুবই মর্মান্তিক, কারণ গরিব আদিবাসী তপশিলি ছেলে, খুবই ভদ্র, নম্র ভদ্র। আমি পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে জানি, ও সব থেকে আমাদের অঞ্চলে বেশি ভোটে জিতেছিল। খুব ভালো ছেলে দেখে ওকে আরও মানুষ বেশি করে ভোট দিয়ে ওকে জিতাইছে। অল্প বয়সী ছিল, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওর এই অকাল প্রয়াণে আমরা পঞ্চায়েত আজকে ছুটি ঘোষণা করব। ও এক্সিকিউটিভ আসছে, আমাদের প্রধানের সাথেও কথা হয়েছে, এবং ওর ডেড বডি যখন নিয়ে আসা হবে পঞ্চায়েতে, আমরা তখন ওখানে সমস্ত সদস্যরা, সাধারণ কর্মীরা যারা আছে সবাই উপস্থিত থেকে তার মধ্যে মাল্যদান করা হবে, এবং শোকবার্তা একটা আমরা ওখানে জ্ঞাপন করব। এই যে বারবার পুলিশের পক্ষ থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা নিষেধ করে, তারপরেও দেখা যাচ্ছে যে এই মদ্যপ অবস্থায় পরপর মদ্যপ অবস্থায় থাকার জন্য 2টো প্রাণ চলে গেল, কি বলবেন? এটা বারবার সরকারও বলছে, আমরাও অনেক সময় এটাকে বলি, যেহেতু আমিও দীর্ঘদিন ধরে বাস শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত ছিলাম। আমরা সবসময় মিটিংয়ে বলতাম যে যারা ড্রাইভারি করে তারা যেন মাল খেয়ে অন্তত গাড়িটা না চালায়। যদি মাল একান্ত খেতেই হয় তাহলে গাড়ি যখন অফ করে রাত্রেবেলা খাবে, কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, আজকে সে হয়তো তার এই খামখেয়ালিপানার জন্য 2টো প্রাণী আজকে চলে গেল। এইরকম বিভিন্ন জায়গায় এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই গাড়ি চালকের শাস্তি দাবি করবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই আমরা দাবি করব, কারণ গাড়ি চালক মনে হয় অ্যারেস্ট হয়েছে, তাই না? অ্যারেস্টও হয়েছে, গাড়ি ধরা পড়েছে। আমরা এর শাস্তি অবশ্যই দাবি করব, যে কেন মদ্যপ অবস্থায় এই গাড়ি সে চালিয়েছে। আপনার নাম? আমার নাম অসীম রঞ্জন ঘোষ, আমি চাকদা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির দলনেতা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও,
রিয়েলমির, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন,